আজ আমি আপনাদের কলকাতার ফেমাস রেস্তোরাঁ গোলবাড়ি স্টাইলে কষা মাংস তৈরি করে দেখাবো। এই রান্নার প্রসেসটা একটু আলাদা আর স্বাদ কিন্তু খুবই অতুলনীয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। গোলবাড়ির স্টাইলে কষা মাংস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম রেওয়াজি খাসির মাংস আর একটু ফ্যাট রেখেছি এর সাথে। ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিচ্ছি হাফ ইঞ্চ আদা। আমি এখানে 500 গ্রাম মাংস অনুযায়ী কিন্তু সমস্ত মশলা দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম 12-14 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো। আর এখন যে মশলার পেস্টটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। 2-3 মিনিট টাইম নিয়ে মশলাটা খুব ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেবেন। মশলা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে ওভারনাইটের জন্য ম্যারিনেট করে নেব। আপনারা যখন এই রান্নাটা করবেন চেষ্টা করবেন মাংসটাকে ওভারনাইটের জন্য ম্যারিনেট করে নেওয়ার, কারণ গোলবাড়ি স্টাইলে যে কষা মাংসটা হয় সেটা কিন্তু কুকারে দিয়ে আমরা সেদ্ধ করব না, পুরোটাই হবে কড়াইয়ে। তার জন্য ম্যারিনেটটা কিন্তু একটু বেশিক্ষণ করতে হবে, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংসের ভেতরে মশলা খুব ভালো করে ঢুকবে, খুব বেশি টেস্টি হবে মাংসটা। রান্নাটা করার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 100 ml তেল, সর্ষের তেল। লোহার কড়াই করলে কিন্তু কালারটা খুব ভালো আসে। আপনাদের কাছে যদি লোহার কড়াই থাকে অবশ্যই করবেন, যদি না থাকে নর্মাল কড়াইও কিন্তু করতে পারেন। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি। এইভাবে তেলের ওপর চিনি দিলে রান্নার স্বাদটাও খুব ভালো হয় আর কালারও খুব ভালো আসে। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা বড় এলাচ। এইভাবে তেলের ওপর বড় এলাচ দিলে কিন্তু রান্নার কালারটা একটু কালো কালো হয়, তাই চেষ্টা করবেন অবশ্যই তেলের ওপর একটা বড় এলাচ ফোড়ন দেওয়ার। আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। সমস্ত ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে আমরা লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওভারনাইট ম্যারিনেট করে নেওয়া মাটনটা। এখন মাটনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নায় আমরা আলাদা করে কোনো জল ব্যবহার করব না। মাটন থেকে যে পরিমাণ জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। এতে করে কিন্তু মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। যদি ওভারনাইট মাটনটাকে ম্যারিনেট করেন তাহলে কিন্তু রান্নাটা করতে খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি 30-40 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাটন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমরা রান্নাটাকে করে নেব যতক্ষণ না মাটনটা সেদ্ধ হয়ে আসছে। তো দেখুন মাটন থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল পুরো জলটাই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আর মাটনটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। মোটামুটি যখন 80-90% সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে চায়ের লিকার অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর এসছে, যেহেতু আমরা ফোড়নে বড় এলাচ দিয়েছি আর রান্নাটা লোহার কড়াইয়ে করছি। তো দেখুন মাটনটা এখন 80-90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো লিকার চা। যেভাবে লিকার চা বানাই সেভাবে এটাকে বানানো হয়েছে, চিনি ছাড়া। এখন এর মধ্যে আমি হাফ কাপ লিকার চা অ্যাড করে দিচ্ছি।
এটা কিন্তু একদমই ভাববেন না যে এই লিকার চাটা অ্যাড করার পর মাংসের স্বাদটা তিতকুটো হয়ে যাবে, একদমই নয়। লিকার চাটা অ্যাড করার পরে কিন্তু মাংসের কালারটা আরও সুন্দর হবে, আর এই লিকার চাটা দেওয়ার পরে কিন্তু এর ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যাবে, খুবই ভালো লাগবে, এতে স্বাদটা কিন্তু একদমই আলাদা আসবে। তো দেখুন আমি লিকার চাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই গোলবাড়ি স্টাইলের কষা মাংসে কিন্তু লিকার চাটা অবশ্যই অ্যাড করা হয়, এতে ফ্লেভারটা একটু আলাদা রকম হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় এই রান্নাটা। তো দেখুন আমি 10 মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর আমাদের মাংস কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আপনারা গরম গরম রুটি, পরোটা, লাচ্ছা পরোটার সাথে সার্ভ করতে পারেন, সকলের ভীষণ পছন্দ হবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের গোলবাড়ি স্টাইলের কষা মাংস কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দেখি বুঝতে পারছেন রান্নাটা কতটা ভালো হয়েছে, আর কালারটা দেখুন একদম গোলবাড়ি স্টাইলের কষা মাংসের কালার কিন্তু চলে এসেছে।